বীরভূম জেলায় প্রায় 1,70,000 ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে, কিন্তু এত নাম বাদ পড়লেও তৃণমূল একেবারে বেফিকার। মানে বাদ পড়েছে তো পড়েছে, কিচ্ছু যায় আসে না। এসআইআর এ বীরভূমে কোনো প্রভাব পড়বে না, এমনই দাবি বীরভূমের বাঘের। তিনি জোর গলায় বলছেন এসআইআর ভোটে কোনো প্রভাব ফেলতে পারবে না। আর এই নিয়ে প্রশ্ন দানা বেঁধেছে, তাহলে তলায় তলায় কি তৃণমূলের প্ল্যান রেডি? এই প্রশ্নই উঠতে শুরু করেছে। এসআইআর প্রক্রিয়ায় বীরভূম জেলার নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন অনুব্রত মণ্ডল। হাতে তালিকা নিয়ে তিনি জানান, বীরভূম জেলায় প্রায় 1,70,000 ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। অনুব্রত মণ্ডলের দাবি, বীরভূমের প্রতিটা পৌরসভার প্রায় সব ওয়ার্ডেই কম বেশি মৃত ভোটারের নাম বাদ গিয়েছে। যেসব নাম বাদ পড়েছে তার অধিকাংশই আগে বিভিন্ন কারণে ভোটার তালিকা থেকে বাদই ছিল। সেই সঙ্গে খেলা শুরুর কথাও তাঁর মন্তব্যে ফুটে উঠেছে। কি বলছেন অনুব্রত মণ্ডল, শোনাবো। সব জায়গাতেই নাম বাদ গিয়েছে, তো এটা তো ওপর লেভেলে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি দেখছে, ওরা যা ডিসিশন দেবে আমরা সেটাই করব। কিন্তু দেখা যাচ্ছে যে আমার ওয়ার্ডে বোধহয় 176টা বাদ গিয়েছে, আমার 6টা বুথ মিলিয়ে। এরকম সব ওয়ার্ডেই হয়েছে, 176, 177, 178। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মানুষজন যারা জীবিত রয়েছেন তারা ভারতীয়ই, অথচ তাদের নাম বাদ। এরকম তো হয় নাই, একটা এখনো পর্যন্ত খবর পাইনি। 2002-এর নাম তো সবারই উঠেছে, কেউ বাদ যায়নি। এইবারে ধরুন দু একটা ইনকোয়ারিতে বোধ হয় তাদের এই জায়গা থেকে ওই জায়গায় গিয়েছে, ওই জায়গা থেকে এই জায়গায় গেছে, সেগুলো দু একটা গোলমাল হয়েছে, সেগুলো ঠিক হয়ে যাবে। তারপরে দেখি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি কী বলে। আপনি বলছেন যে 17 তারিখ থেকে খেলা শুরু হয়ে যাবে, আজ আবার ভোটারের খসড়া বেরিয়ে গেল, কি খেলা শুরু হবে আগামীকাল থেকে? 17 তারিখ থেকে খেলা শুরু হবে কথা তো বলিনি। ডাক বাংলার মাঠে বলেছিলাম খেলা শুরু হলো, তো কালকে তো খেলা আছে, তাই কাল খেলা শুরু হবে। কাল তো ডাক বাংলার মাঠে খেলা আছে, আপনারা কি ভুলে যান নাকি? 17 তারিখে ডাক বাংলার মাঠে খেলা নেই, সুন্দর খেলা হবে। সব বিদেশের থেকে প্লেয়ারগুলো আসছে। প্রত্যেকবারে ভোটে একেবারে গাওয়াই থাকে, যেমন টারাম করছে, এখন দেরি আছে। দেখুন, অভিষেক ব্যানার্জি আছে, মমতা ব্যানার্জি আছে, পার্টির লিডাররা আছে, তারা নিশ্চয়ই সিদ্ধান্ত নেবে। তবে আমার মনে হচ্ছে যে এসআইআর পর যা ডিসিশন দেবে তাই হবে। তবে এখনও ইনকোয়ারি বাকি আছে, ইনকোয়ারি হবে। বাদ বললেই তো আর বাদ হয় না। আপনি তো গোটা বীরভূম জেলা জুড়ে ঘুরছেন, কি মনে হচ্ছে, কি দেখলেন? আমার জেলায় খুব একটা বেশি বাদ যায়নি, মৃত্যু ভোটার কিছু বাদ গিয়েছে, আর শিফটিং বেশি হয়েছে। আমার জেলা থেকে শিফটিং বেশি। ধরুন আপনি চাকরি করেন, আমরা 3 ভাই, 2 ভাই আপনারা চাকরি করেন, হ্যাঁ, পশ্চিমা কলকাতায় শিফটিং হয়ে গেছে, এই ধরনের। ভোটে কি কোনো প্রভাব পড়বে? না, তাকে করে পড়বে। এটা আমার ভোটার লিস্টে আমি নাম দেখলাম যে আমার মেয়ের নাম উঠেছে। বীরভূম জেলায় এখনো পর্যন্ত কত নাম বাদ গেছে? মোটা 1,17,000 না 18,000 ভোটার। এসআইআর এর খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনই এই দাবি করছেন অনুব্রত মণ্ডল। আর এই দাবি ঘিরে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। তিনি দাবি করছেন যে এই ধরনের সংশোধনের ফলে আসন্ন নির্বাচনে বীরভূমে কোনো রকম কোনো প্রভাব পড়বে না। এই নিয়ে আমার কলিগ শান্তনু হাজরা একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। ভারতীয় নির্বাচন কমিশন যখন খসড়া তালিকা পেশ করেছে, ঠিক সেই সময়তেই বীরভূমের তৃণমূলের দাপুটের নেতা অনুব্রত মণ্ডল হাতে কাগজ নিয়ে সাংবাদিক সম্মেলন করেন এবং সেখানে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে বীরভূম জেলা থেকে 1,70,000-এর মতো ভোটারের নাম বাদ গিয়েছে। কিন্তু এই নাম বাদ গিয়ে তাতে কিন্তু 2026-এর যে নির্বাচন, বিধানসভা যে নির্বাচন বা পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে কোনো প্রভাব কিন্তু পড়বে না, তা কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। কারণ তিনি আরো বলছেন যে বোলপুর এবং রামপুরহাট এবং বীরভূমের যে সকল পুরসভা রয়েছে, সেই পুরসভা ভিত্তিক ওয়ার্ডের বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক যে ভোটার লিস্ট রয়েছে, সেখানে মৃত ভোটারদেরই নাম কিন্তু মূলত বাদ গিয়েছে। এক কথা বলা যেতেই পারে এসআইআর এর প্রভাব পড়বে না 2026-এর নির্বাচনে, এমন তথ্য দিয়ে, এমন স্পষ্ট বার্তা দিয়েছেন বীরভূমের
অনুব্রত মণ্ডল। তিনি এই মন্তব্যের সাথে সাথে যখন অনুব্রত মণ্ডল এসআইআর নিয়ে মন্তব্য প্রকাশ করেছেন যে এসআইআর এ নির্বাচনে কোনো প্রভাব পড়বে না, তো সেইখানে শাসক বিরোধী যে রাজনৈতিক সংগঠনগুলি রয়েছে ভারতীয় জনতা পার্টি, তাদের দাবি উঠে আসছে যে অনুব্রতর কথাতেই শিলমোড় দেখ তৃণমূল তাহলে। কারণ এই এসআইআর প্রক্রিয়া নিয়ে তৃণমূল যেভাবে ছাপিয়ে পড়েছিল, মানুষকে বিভ্রান্তি করছিল, যেভাবে বাংলাদেশি এদের পাঠানো হবে এই ধরনের সাধারণ মানুষকে, পশ্চিমবঙ্গের বাঙালিকে, আপামার বাঙালিকে, নাগরিকদিকে, ভারতীয় নাগরিককে একেবারে ভীত সন্তুষ্ট করছিল, ভুল বোঝাচ্ছিল, সেই ভুল কিন্তু ভেঙে দিয়েছে এসআইআর নিয়ে অনুব্রত মণ্ডল। এমনটাই বক্তব্য পেশ করছে ভারতীয় জনতা পার্টি তরফ থেকে। রীতিমতোই অনুব্রত এহানো মন্তব্য যেন রাজনৈতিক শাসক বিরোধী রাজনৈতিক যে সংগঠন বিজেপি, তারাতে এক নতুন হাতিয়ার তুলে দিয়েছে এসআইআর প্রক্রিয়াকে নিয়ে। কারণ আমরা দেখেছি এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে বিএলএ, বিএলও এবং আম জনতা সকলেই কিন্তু বিভিন্নভাবে এসআইআর এক বিরোধিতা ছবি কিন্তু অস্পষ্ট দেখা যাচ্ছিল। রীতিমতো এসআইআর নিয়ে বীরভূম জেলাতে মৃত্যুর মতো ঘটনাও ঘটেছে। সেই ঘটনাতেও কিন্তু শাসক দল তথা তৃণমূলের তরফ থেকে তোপ দেখেছিল কাদের বিরুদ্ধে? না, বিজেপির বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। রীতিমতো বীরভূম জেলায় যে ভোটারের খসড়া তালিকা পেশ হয়েছে, সেখানে শুধুমাত্র সংখ্যাটা হচ্ছে 1,70,000 মানুষের নাম বাদ গেছে। সেই নামের বেশিরভাগ কিন্তু খসড়া তালিকায় অনুব্রত মণ্ডল দাবি করেছে যে যারা নাম বাতিল হয়েছে তার মধ্যে অধিকাংশই কিন্তু ওয়ার্ড ভিত্তিকে দেখা গিয়েছে, তাদের যারা মৃত ভোটার তাদেরই নাম কিন্তু মূলত বাদ গিয়েছে। রীতিমতোই কোনো চিন্তার বিষয় নেই, নির্বাচনে কোনো প্রভাব পড়বে না, স্পষ্ট জানিয়ে দিয়েছেন অনুব্রত মণ্ডল। রীতিমতো এবার দেখার বিষয় 2026-এর নির্বাচনে এসআইআর কে হাতিয়ার করতে পারছে না শাসক দল। কারণ এই যে মন্তব্য, এই মন্তব্যকেই মূলত হাতিয়ার করে তুলছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে, যে এসআইআর কোনো ভুল একটি প্রক্রিয়া নয় এবং এই প্রক্রিয়াকে তৃণমূল যেভাবে প্রথমে শুরুর দিক থেকে শুরু করে দেখা গিয়েছিল, যেভাবে শাসক দল, যেভাবে কেন্দ্রীয় সরকারকে, নির্বাচন কমিশনকে এবং ভারতীয় জনতা পার্টিকে তীব্রভাবে কটাক্ষ আক্রমণ করতে দেখা গিয়েছিল। বীরভূম জেলায় প্রায় 1,70,000 ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে, কিন্তু এতে তৃণমূল একেবারে বেফিকার, মানে নাম বাদ পড়েছে। এসআইআর এর নাকি কোনো প্রভাব বীরভূমে পড়বে না বলেই মন্তব্য করছেন অনুব্রত মণ্ডল। তিনি জোর গলায় বলছেন এসআইআর ভোটে কোনো প্রভাব ফেলতে পারবে না। আর তার এই ধরনের মন্তব্য নিয়ে এই মুহূর্তে প্রশ্নদানা বেঁধেছে, তাহলে কি তৃণমূলের তলায় তলায় প্ল্যানটা রেডি হয়ে রয়েছে? এই প্রশ্নই এই মুহূর্তে উঠতে শুরু করেছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।